18 বছর আগে বলেছি নাপিতকে ঘর ভাড়া দিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। এখন পর্যন্ত কেউ ফতো উল্টে ধরে না কেন? কেন? নাপিত দাড়ি চাঁচে অতবই ভাড়া হারাম। নাপিত দাড়ি চাঁচে অতবই ভাড়া হারাম। ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। বাংলাদেশে প্রায় 5,500 এনজিও রয়েছে। কোন এনজিওতে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেলে ইবাদত কবুল হবে না। এদেশের ব্যাংকে চাকরি করে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আমি তোমাকে বলেছি, 18 বছর থেকে বলে আসছি, তোমার বাপের জমিদারি আছে, বড় ব্যবসা করো। টাকা কম আছে, কলা বিক্রি করে খাও। তার চেয়ে টাকা কম আছে, চকলেট বিক্রি করে খাও। টাকায় যদি না থাকে, দিন মজুরি করে খাও। দিন মজুরির কাজ না পেলে চলে যাও গাজীপুর ট্রেন স্টেশনে, জয়দেবপুর ট্রেন স্টেশনে মানুষের ব্যাগ ধরে গাড়িতে তুলে দিবে। সারাদিন কাজ করলে 300 টাকা পাবা। 200 টাকা খাবে আর 100 টাকা রেখে দিবে। যেদিন বৃষ্টি হবে, কাজ হবে না, সেদিন 100 টাকা খায়ও। যদি 300 টাকায় খেয়ে নাও, তাহলে তোমার স্ত্রী হস্তিনী, এ দিয়ে সংসার চলবে না। ওকে তালাক দিতে হবে, নইলে ওকে বুঝাতে হবে। তুমি 1 কেজি বেগুন কিনেছো, 5টা বেগুন ধরেছে। যদি 5টাই কাটে উঠে যাবে, যদি 4টা কাটে উঠে যাবে। তোমার স্ত্রী যদি 5টাই কেটে রান্না করে, এর নাম হস্তিনী স্ত্রী, চিন্তিনী নয়। এ দিয়ে সংসার চলবে না। একে বুঝাতে হবে, নইলে পরিবর্তন করতে হবে। যদি একটা রেখে দেয়, 4টা কেটে রান্না করে, তাহলে থেকে গেলে বিকালে আপনার চাচা আসলে এ দিয়ে সানা ভর্তা করে তাকে পার করে দেওয়া যাবে। ভুল বুঝাচ্ছে। 5টা কাটলে বরকত উঠে যাবে, আর 4টা কাটলে বরকত থাকবে। এ কথাই ঠিক। বলছিলাম, যদি কাজ করতে না পারেন, যদি দিন মজুরি করে খেতে না পারেন, তাহলে ভিক্ষা করে খান। দিন মজুরি করে খেতে না পারলে ভিক্ষা করে খান। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে শ্বশুরের কাছে টাকা নিয়ে ওই টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। বাপ বেটা কি করে বুঝলে যে শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে? এটা কি করে বুঝলে? বাপ বেটা ভিক্ষে করে 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 ফার্নিচার করে বিবাহ করিও। শ্বশুরের কাছে ফার্নিচার নিতে হবে, এটা তুমি কি করে বুঝলে? এই মেয়েটাকে 25 বছর যাবত তোমার শ্বশুর রিস্ক নিয়ে লালন পালন করে, জীবন বাজি রেখে, শিক্ষা দিয়ে আজকে তোমার হাতে তুলে দিয়েছে তোমার ভোগ করার জন্য। কাপুরুষ, তুমি একটু বলতে পারো না, আব্বাজি 25 বছর যাবত লালন পালন করে আমার হাতে তুলে দিয়েছেন, আমি কি দিয়ে শুকরিয়া আদায় করি? আমি গরিব মানুষ, আপনার জন্য একটা লুঙ্গি উপহার নিয়ে এসেছি, এইটা নেন। এই কথা না বলে তুমি টাকার দাবি করলে কি করে? তাকে গালি দাও কি করে? তোমার লজ্জা থাকা উচিত, তোমার শরম থাকা উচিত, তোমার হায়া থাকা উচিত, তোমার বিবেক থাকা উচিত, তোমার মানবতা থাকা উচিত। তুমি কি করে শ্বশুরের কাছে টাকা চাও? শুনুন, 18 বছর থেকে আমি ফতোয়া লিখছি, এখন পর্যন্ত কোনোদিন কোন হাদিস এমন বুঝতে পারলাম না যে মেয়ের বাপের 2টা টাকা খরচ হবে। তো তুমি এভাবে টাকা চাইলে কেন? সম্মানিত উপস্থিতি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে। শ্বশুরের কাছে টাকা নিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না। আগামীকাল সন্ধ্যা হতে হতে টাকা ফেরত দিতে হবে। বোকা ছেলে বলছে যে আমার শ্বশুর আমাকে মোটরসাইকেল দিয়েছে খুশি হয়ে। বোকা ছেলে, তোমার শ্বশুর মোটরসাইকেলটা ফকিরকে দিতে পারে না? ও দেশে ফকির নেই, ও দেশে ফকির নেই। তোমার নীতি, তোমার নোংরামির কারণে দিয়েছে। বাপের জমি বিক্রি করে মোটরসাইকেল কিনো, শ্বশুরের কাছে মোটরসাইকেল নিতে হবে, এই খেয়াল কেন? বলছিলাম, বিবাহ করার পরে যদি কে জেনায় লিপ্ত হয়, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে।